মায়াপুর নামে একটি ছোট্ট গ্রামে একটি পরিবার ছিল। তবে রাজুর পরিবারে ছিল রাজু, রাজুর স্ত্রী আর বয়স্ক মা। তবে রাজুর স্ত্রী যেমনই সুন্দরী তেমনই লম্বা ঘন চুল ছিল, তাই সেই কারণে তার অনেক অহংকার ছিল। আরে গিন্নি, অনেক তো রাত হয়ে গেল, আর চুল করে না থেকে চলো এবার ঘুমাবে। চলো তো দেখি, সারাক্ষণ শুধু চুল নিয়েই পড়ে আসি। এই দেখো, একদম আমার চুল নিয়ে বলবে না বলছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। কেন গো, তোমার এত হিংসে কেন? আমার চুল নিয়ে এত হিংসা করছো কেন বলো তো? আমার চুলটা এত সুন্দর বলে সবাই পছন্দ করে, সেই কারণে তোমার এত হিংসা হচ্ছে, তাই না? আমার চুল নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। এই দেখো মালতী, আমি তোমার সাথে কোনো মুখ লাগাতে চাই না। তোমায় একটা কথা বললে তুমি 10টা কথা শুনিয়ে দাও। সারাক্ষণ তো শুধু চুল নিয়েই পড়ে আসো। সারা ঘরে শুধু চুল আর চুল, ভালোই লাগে না আমার আর। হ্যাঁ, তো কথা বলতে কে বলেছে আমার সাথে? যাও যাও, বিছানা পড়ে আছে, গিয়ে শুয়ে পড়ো। আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? আমি যদি এখন শুয়ে পড়ি, চুল না বেঁধে, তাহলে যে আমার চুলগুলো পুরো নষ্ট হয়ে যাবে। আমার এত সুন্দর চুল আমি এমনভাবে নষ্ট করতে চাই না, বুঝেছো? দেখো গিন্নি, তুমি এমনভাবে ভাব দেখাচ্ছ যেন দুনিয়াতে শুধু তোমার একারই চুল আছে, আর কারোর চুল নেই নাকি? হা 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 হা, তুমি আমাকে হাসালে, বুঝেছো? এই গ্রামের মধ্যে আমার মতো এত সুন্দর চুল কার আছে বলো তো? দেখাও না আমাকে, যদি দেখাতে পারো আমি আমার চুল কেটে দেব। এই গ্রামের মধ্যে আমি যতটা সুন্দরী তেমনি আমার লম্বা ঘন চুল, বুঝেছো? এই দেখো গিন্নি, তোমার সাথে আমি বাজে কথা বলতে চাই না। তুমি যা খুশি করো, আমি শুয়ে পড়বো এখন। আরে ও বৌমা, তা সকাল সকাল কোথায় যাচ্ছ বলো তো? তা সংসারের কাজগুলো তো করতে হবে, তা কখন করবে শুনি তো দেখি। কি বলছেন মা? আমি নাকি রান্না বান্না করব? দেখুন, আমি রান্না বান্না করতে পারবো না, আর এইসব সংসারের কাজকর্ম আমার একদম পছন্দ না। আর এক্ষুনি যদি রান্না বান্না করতে যাই, তাহলে আগুনের তাপ লেগে পুরো শরীর টরীর একদম কালো হয়ে যাবে, আর আগুনের তাপ লেগে আমার চুলটার 12টা বেজে যাবে। না না মা, আমি করতে পারবো না, তুমি করে নাও না। কি বলছো বৌমা? আমি এই বয়সে রান্না করব? তোমার কি মাথাটা খেয়েছো নাকি? তাহলে আমি ঘরে বৌমা কেন নিয়ে এসেছি বলো? তোমার কি মুখ দেখানোর জন্য? দেখুন মা, আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি, আমার খোলা চুলগুলো একটু ঠান্ডা বাতাস খাওয়ানোর জন্য। তুমি রান্না বান্না করে রেখো, আমার এইসব করতে একদম ভালো লাগে না। আর এমনিতে তোমার কি একটু মায়া দয়া হয় না নাকি আমাকে দেখে? এত সুন্দর চুল নিয়ে আর আমি রান্নাঘরে যদি যাই, তাহলে তো আমি ধুলো বালু দিয়ে একদম কালো হয়ে যাব। তাহলে বলো, তোমার কি একটু মায়া দয়া লাগে না আমাকে দেখে? কেন গো বৌমা, তোমার কি লম্বা চুল নিয়ে আমি কি ধুয়ে জল খাবো নাকি? না, তোমার রূপ ধুয়ে ধুয়ে আমি জল খাবো? তোমাকে এই সব দেখানোর জন্য কি এই বাড়িতে নিয়ে আসা হয়েছে নাকি? সব সময় শুধু চুল নিয়ে পড়ে থাকো আর রূপচর্চা করতে ব্যস্ত থাকো। সংসারে তো আর কোনো কাজকর্ম নেই, আমার বয়স হয়েছে, তবু সংসারের কত কাজকর্ম আমাকে দিয়ে করাও। বিধাতা ওপরে দেখেছে, ঠিক আছে? সে কোনো দিনও সহ্য করবে না, বলে দিচ্ছি বৌমা। ঠিক আছে, বিধাতা তো সব কিছুই দেখেছে, সেই কারণে তো আমাকে এত সুন্দর করে বানিয়ে পাঠিয়েছে এখানে। তা তা না হলে কি তোমরা দেখতে পেতা বলো? এত সুন্দর ঘন চুল, এত সুন্দর একটা বৌমা পেতা বলো? আমি গেলাম, তাহলে তুমি রান্না বান্নাগুলো করে রেখো।
আরে, আমি তো ভেবেছিলাম পুকুর পাড়ে কাউকেই দেখতে পাবো না, কিন্তু এখানে তো দুইজন বসে আছে। যাই যাই, আমি গিয়ে আমার চুলটা একটু দেখিয়ে আসি। আরে বৌদিরা, তোমরা এখানে একা একা বসে বসে কি করছো গো? কি আর করব বৌদি, এখানে বসে বসে একটু গল্প করছি দুই বান্ধবী মিলে। তা তুমি এখানে কি করতে এসেছো? আরে আমি আর কি করতে আসবো, আমার এই লম্বা কালো চুলগুলোকে একটু বাতাস খাওয়াতে নিয়ে আসলাম। কেন গো বৌদি, তোমার চুল আছে বলে তুমি বাতাস খাওয়াতে নিয়ে এসেছো নাকি? আজ পর্যন্ত বাপের জন্ম কোনোদিনও শুনিনি যে চুলগুলোকে বাতাস খাওয়াতে নিয়ে এসেছে। যদি চুলে একটু ভিজে থাকতো তাহলে না হয় একটু বাতাস খাওয়াতে। তোমার এত শুকনো চুল আবার বাতাস খাওয়াতে নিয়ে এসেছো কেন? এবার বুঝতে পেরেছি, তুমি আমার চুলগুলো দেখে খুব হিংসে করছো, সেই কারণে এত রেগে রেগে আমাকে বলছো। হিংসে তো হবেই, কারণ তোমার মাথায় এমন ভালো চুল তো নেই, সেই কারণে হিংসা হবে, তাই না? না গো বৌদি, আমরা হিংসা কেন করব? এটা তো সত্যি, তোমার চুলগুলো অনেক সুন্দর, তা বলে যে আমরা হিংসা কেন করব বলো? এই ললিতা, তোর কি চোখে ছানি পড়েছে নাকি? দেখতে পাস না যে চুলগুলো কি খুবই সুন্দর লাগছে নাকি? এই বৌদি না, এই চুল নিয়ে সবসময় অহংকার করে। এমনকি চুলের মধ্যেও আছে যে এত অহংকার করে। এই দেখো নন্দিনী, একদম আমার চুল নিয়ে বাজে কথা বলবে না। চোখে তো ছানি ওর পড়েনি, তোমার পড়েছে, কারণ আমার এত সুন্দর চুল দেখে তুমি সহ্য করতে পারছো না। আর দেখো ললিতা, ললিতার চোখ একদম ভালো আছে, তাই তো দেখতে পাচ্ছে আমার এত সুন্দর চুল। মা, তোমার শরীর এখন কেমন আছে বলো তো? আর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছো তো নাকি? তোকে আর কি বলবো রে বাবা, তোর বউয়ের জ্বালায় ঘরে থাকা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। সব সময় শুধু চুল চুল করতে থাকে, সংসার ধর্ম একদম মাথায় তুলে রেখেছে। কোনো বাড়ির একটা কাজ পর্যন্ত করে না, কোনো খুঁটিও নাড়ে না, সব কিছু আমাদের দ্বারাই করায়। সেটাই তো মা দেখেছি, ও তো অনেক অহংকার শুরু করেছে যে ও সুন্দর দেখতে, তেমনই সুন্দর চুল। তাই তো ওর অহংকারে মাটিতে পাও পড়ছে না। এটা নিয়ে আমার একদম পছন্দ না মা। মা, আমি ভাবছি এর কোনো না কোনো উপায় বের করতেই হবে। যদি এমনভাবে চলতে থাকে তাহলে চলতে দেওয়া যাবে না। ওর অহংকার আমার পুরো অতিষ্ঠ হয়ে গেছে। সব সময় চুল নিয়েই পড়ে আসে আর রূপ নিয়েই পড়ে আসে। মা, এবার একটা কোনো কিছু করতেই হবে। বাবারে, তোর বউকে তো একটা কথা বললে আমাকে 10টা কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। সেই কারণে তোর বউয়ের সাথে আমি আর মুখ লাগাই না। সকাল হলে শুধু পা গোড়াতে যায়, সবাইকে চুলগুলো দেখাতে যায়। চুল আছে বলে তোর বউ এত অহংকার করে যে, তোর বউকে না দেখলে তো আমি দেখতেই পেতাম না যে চুলের এত অহংকার। তা কি করবি রে বাবা, কিছু কি ভেবেছিস? তোর বউ যে মেয়ে, সে তো কারো কোনো কথা শুনবে না। মা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমাকে কোনো না কোনো একটা উপায় বের করতে দাও। ও লম্বা চুলের অহংকার এবার শেষ করতে হবে। আরে মা, তুমি তো কোনোদিন বাইরে বেরো না, তাহলে আজকে কোথায় গিয়েছিলে বলো তো? আর তোমার হাতে ওটা কি বলো তো? তুমি ওটা হাতে করে কি নিয়ে এসেছো? আরে বৌমা, তোমাকে কি আর বলবো, তুমি তো সব সময় তোমার চুলের অনেক অহংকার করো। এইবার দেখবে আমার চুলটাকে আমি কত বড় বানাই। আর এই যে শিশিটা দেখতে পারছো, এটা হচ্ছে একটা জাদুর তেল। এই তেলটা মাখার পর আমার চুলটা আরও লম্বা ঘন হয়ে যাবে, তোমার থেকেও সুন্দর হয়ে যাবে দেখবে। তা মা,
তোমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে চুল বড় বড় করে কি করবে বলো তো?